তো আজকে আমাদের বন এগ্রোতে কোয়েল পাখির যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টে আমরা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহের জন্য বের হয়েছি। তো বের হওয়ার সময় আমার একটা খাঁচা ছিল, সেই খাঁচাটি আমি বের করে নিয়েছি এবং আমার চিন্তা যে এই খাঁচাটায় আপনার বাচ্চাগুলো ধরবে। তো সেই হিসাবে আমরা যে ভাইয়ের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে আসবো, সেই ভাইয়ের বাসায় গিয়েছি। বাসায় গিয়ে দেখলাম যে ভাই একটি আপনার খোপ বলে আমাদের এলাকায়, এই খোপের ভিতরে সে বাচ্চাগুলো রেখেছে এবং একটি ক্যারেট বলে, অনেকে বলে ফলের ঝুড়ি, অনেকে বলে মাছের আপনার মাছের ঝুড়ি বলে এরকম। তো এই ক্যারেটে করে সে বাচ্চাগুলো নিল। নেওয়ার পরে সে বাচ্চাগুলো রেখে আমি যে আপনার যে খাঁচাটি নিয়ে এসে সে খাঁচায় বাচ্চাগুলো গুনে, গুনে ভিতরে আপনার দিয়ে দিল। তো এখানে আমাদের টার্গেট ছিল যে ১০০ মতো বাচ্চা নিয়ে আসার জন্য। তো ভাইয়ের কাছে প্রায় ২০০ প্লাস বাচ্চা ছিল। তো আমরা যখন হিসাব করলাম তখন দেখলাম যে ১৯১ টার মতো বাচ্চা বের হয়েছে। তো আমরা যখন আমাদের খাঁচায় বাচ্চাগুলো ভরেছিলাম, তখন দেখলাম যে যখন এই বাচ্চাগুলো বেশি এখানে হয়ে গেছে মানে টোটাল ১৯১ টার মতো, তখন অনেক বাচ্চাগুলো সাইড থেকে বের হয়ে গিয়েছিল। কেননা এই বাচ্চাগুলো অনেক ছোট। আপনার মুরগির বাচ্চার চেয়েও অনেক ছোট হয়। একদম পুরা আপনার হাতের ২ আঙ্গুল মানে ২ কর থেকে ৩ করের মতো এরকম সাইজ রয়েছে। তো এইগুলো এই যে খাঁচা রয়েছে, খাঁচার ফাঁক থেকে বের হয়ে যায়। তো এরপর আমি ভাইকে বললাম, "ভাই এই খাঁচা নেওয়া যাবে না। আপনি আপনার ২ টো ক্যারেট দেন, ওইটা আমরা নিয়ে যাবো এবং আপনার ক্যারেটে আমরা ব্যাগ দিয়ে দেবো।" তো সেই হিসেবে ২ টো ক্যারেটে আমরা বাচ্চা কিন্তু নিয়ে এসেছি। নিয়ে এসে আমাদের যেটি মানে নির্দিষ্ট জায়গায় যে আমরা জাল দিয়ে আটকিয়ে একটি যে মানে কোয়েল পাখি রাখার জন্য যেটা জায়গা তৈরি করেছি, সেই নির্দিষ্ট জায়গায় আমরা কোয়েল পাখিগুলো ছেড়ে দিয়েছি। আর এই কোয়েল পাখিগুলো এত চঞ্চল যে খুবই আপনার স্পিডে এগুলো দৌড়ায় এবং এগুলো দেখতে খুব সুন্দর লাগে। সেই সাথে এখানে কিন্তু আওয়াজটা আপনার কিচিরমিচির একটা আওয়াজ হয়। আমি যদি আপনার সাউন্ড বক্সটা ছেড়ে শোনাই। তো এখানে আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমরা এই আমাদের কোয়েল পাখির জন্য খাবার এবং পানির যে আমরা পটগুলো রয়েছে এগুলো আমরা ব্যবস্থা করেছি। তো খাবারের জন্য আমি বের হয়েছি। বের হয়ে খাবারের দোকানে গেলাম। খাবারের দোকানে গিয়ে দেখলাম যে আপনার খাবার রয়েছে এবং নানান ওষুধ রয়েছে। তো সেখান থেকে আমরা এখানে আপনার সোনালি স্টার্টার যে প্যাকেজটি সেই প্যাকেজটা আমরা নিয়ে নিয়েছি এবং রিক্সায় করে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়িতে এসে আমাদের কোয়েল পাখিগুলোকে খাবার দিলাম। তো আজকে আমাদের এই পর্যন্ত আপডেট যে আমরা কিন্তু আমাদের কোয়েল পাখি প্রজেক্টে আমরা কোয়েল পাখি নিয়ে এসেছি এবং পালন করা শুরু করে দিয়েছি এবং